আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জগতের মানুষরা, দুনিয়ার মানুষরা, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো খালেস নিয়তে। আমি আল্লাহ কখনোই তোমাদেরকে maaf না করে পারি না। আর আমি আল্লাহ আমার কাছে তোমরা বেশি বেশি করে চাও, তবে আমি আল্লাহ খুশি হয়ে যাব। একটা সন্তান যদি মায়ের কাছে একভাবে দুধ পান করতে চায়, মাও কিছু সময় অধৈর্য হয়ে সন্তানের উপরে প্রহার করতে বাধ্য হয়। কিন্তু আমার আল্লাহ কেমন মেহেরবান, কেমন দয়াময়। আল্লাহ বললেন বান্দা, যদি তোমরা আমার কাছে না যাও আমি বড়ই কষ্ট পাই। আমি আল্লাহ আমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তবুও তোমরা কেন আমি আল্লাহ আমার কাছে চাইতে বাধা প্রদান করো। তো আর আপনারা বাড়িতে রাস্তাঘাটে আর বিলম্ব করবেন না, চলে আসুন এই রিয়াজুল জান্নাতে। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে যদি কিছু সওয়াব পাওয়া যায়, আল্লাহ হয়তো এই সওয়াবের ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, হে নবী, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন, যদি তারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, যদি আমি আল্লাহ আমাকে তারা ভালোবাসতে চাই, তবে তারা কি করবে? শুনে রেখে দাও, জেনে রেখে দাও। নবীকে বললেন, হে নবী, আপনি বলে দেন, যদি আমি আল্লাহ আমাকে তারা মহব্বত ভালোবাসতে চাই, তবে তারা যেন তোমাকে বেশি বেশি করে প্যার করে, তবে তারা যেন তোমাকে বেশি বেশি করে মহব্বত করে। যদি তোমাকে বেশি বেশি করে মহব্বত করে, যদি তোমাকে বেশি বেশি করে ভালোবাসে, তবে তার পরিণামে আমি রব্বুল আলামিন কি দিয়ে দেব? আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার রেখেছি। সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, গোটা দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ, সমস্ত জিন জগতের কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। যদি আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই, তবে তাদেরকে সর্বপ্রথমে তারা যেন আমার হাবিবকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর তার পরিণাম তাদেরকে কি নাম দেব? তাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব, তাদেরকে জান্নাত নসিব করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তো সেই নবীর জন্ম তারিখ আজকে, সেই নবীর মৃত্যু বার্ষিক আজকে, কেন আমরা এখানে নেই? সত্যি বড় একটা কষ্টকর ব্যাপার। ইসলাম থেকে আমরা সরে গিয়েছি। ইসলাম আজকে দুনিয়ার বুকে মার খাচ্ছে, তার একটা মাত্রই কারণ, এই আমাদের কারণে ইসলাম আজকে মার খাচ্ছে। দেখুন, যদি একটা চাষির ক্ষেতে দুইটা গরু যদি সেই চাষির ক্ষেত থেকে ধান খেতে থাকে, চাষি যখন লাঠি নিয়ে একটা গরুর দিকে দৌড়াতে দৌড়াতে আসে, পাশে যে গরুটা থাকে সেও কিন্তু ছুট দেয়, সেও পালিয়ে যায়। অর্থাৎ সেই গরুটাও অবলা প্রাণী, সেও কিন্তু বুঝতে পেরেছে ওর গায়ে আঘাত করা মাত্র কিন্তু আমার গায়ের উপরেও আঘাত পড়বে। তাই তো মুসলমান আজকে আমরা হতভাগা। আমরা আজকে এতটুকু বুঝতে পারলাম না যে মুসলমান ভাই আজকে মার খাচ্ছে, তবুও কেন আমরা চুপ করে আছি? আমরা বুঝতে পারলাম না। একটা অবলা প্রাণী হয়েও যদি সে বুঝতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন, তবে আমরা কেন সেটা বুঝতে পারবো না? বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা আমাকে বেশি বেশি করে মহব্বত করতে চাও, যদি তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসতে চাও, তবে তোমরা সর্বপ্রথম তোমরা কি করবে? শুনে রেখে দাও, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পুত্র কন্যা, তোমাদের গ্রামবাসী প্রতিবেশী সব কিছু ছেড়ে দিয়ে
অপেক্ষা আমি রাসূলকে তোমরা ভালোবাসতে পারো তাহলে তোমরা কামিয়াবি লাভ করবে, তাহলেই তোমরা জান্নাত নসিব করবে, তাহলেই তোমরা দুনিয়া থেকে কামিয়াবি লাভ করে যেতে পারবে। জি, আমরা কি কেউ পেরেছি? আমাদের প্রতিবেশী গ্রামবাসী নিজের জীবন আব্বা আম্মা থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি? এখনো পারিনি আমরা। তো নবী বললেন, আল্লাহ বললেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার হাবিবকে ভালোবাসো, আর রাসূল বললেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে কেমন ভালোবাসতে হবে? জীবনের শ্রেষ্ঠত্ব দিয়েই আমাকে ভালোবাসতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে আজকের দিনে 12 রবিউল আউয়ালে সোমবারে সুবে সাদিকের সময় ভোরবেলা মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। এমত অবস্থায় মক্কার ভিতরে আব্দুল্লাহর ঘরটা ছিল একটা কুড়ে ঘর, পাতার কুড়ে ঘর। তার পূর্বের আগের কাহিনীটা ছিল আব্দুল্লাহ যখন সেখান থেকে রওনা দিয়েছিল, সেখান থেকে শাম দেশে যখন রওনা দিয়েছিল, নিজের বাণিজ্যের ব্যবসার জন্য যখন রওনা দিয়েছিলেন, রওনা দেওয়ার পরে সেখান থেকে রাসূল যখন আম্মা জানের গর্ভে ছিলেন, শাম প্রদেশে তিনি ইন্তেকাল করলেন। আম্মা জান আস্তে 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 যখন আবু মুত্তালিবের কাছে ছিলেন, আবু মুত্তালিবের ছেলেরা বলল তাই তো, আর আম্মা এখানে আমাদের ভাইকে যে স্ত্রীর ঘরে এসে আমার ভাই ইন্তেকাল করেছে, না না না, কখনোই এই স্ত্রীকে আমাদের সাথে রাখা যাবে না। এ হচ্ছে একটা মুখপুরি, এর জন্য আমার ভাইটা ইন্তেকাল করেছে। এ হচ্ছে একটা সোয়াসে রোগী, যদি এর কারণে আমাদের ভাই ইন্তেকাল করে থাকে তাহলে আমাদেরও ইন্তেকাল হয়ে যাব, আমরাও তাহলে এই সোয়াসে রোগের কারণে মারা যাব। ও বাবা আব্দুল মুত্তালিব, আপনি এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, ভাবিকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। এখানে যদি ভাবি থাকে আমরা সবাই এক একে মরে যাব, ভাবিকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। আম্মা জান আমিনাকে আব্দুল মুত্তালিব ছেলেদের উপরে চাপ সৃষ্টি করার কারণে সেখান থেকে একটা লোকালয় ছেড়ে দিয়ে নির্জন জায়গার ভিতরে, কুড়ের ভিতরে সেখানে একটা ঘর করে দিলেন। ও মা আমিনা, চলে যাও চলে যাও, আমি আব্দুল মুত্তালিব, আমার কিছুই করণীয় নেই, আমার ছেলেদের কথা অনুযায়ী আমাকে তোমাকে বনবাসে পাঠাতে হচ্ছে, তবে তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, তুমি সেখানে চলে যাও চলে যাও। বিশ্বনবী আম্মা জান যখন সেখান থেকে দুঃখ ভরা ভরাক্রান্ত মন নিয়ে চলে গেলেন, সেখানে একটা পাতার কুটির ভিতরে জীবন যাপন চলছে। এমত অবস্থায় বিশ্বনবী ভূমিষ্ঠ হবেন সবে সালেকের সময় 12 রবিউল আউয়াল মাসের ভোরবেলা, যখন রাসূলের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, পুরো মক্কা শহরটা আলোয় আলোকিত হয়ে গেল। কে যেন কোথা থেকে ফোকাস লাইট দিচ্ছে, এই কথা শুনে আরবের মানুষেরা চিন্তায় চিন্তিত হয়ে গেল, এই আলোটা কোথা থেকে আসছে? কেউ বলে না জানি পাহাড়ের কিনারা থেকে আসছে, কেউ বলে না আকাশে সূর্য উদয় হয়েছে, কেউ বলে না না সূর্য তো এখনো উদয় হয়নি, এখনো তো রাতের অন্ধকারের আভা পড়ে রয়েছে। তাই তো, তাহলে এই আলোটা কোথা থেকে আসছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান আবু সুফিয়ান সেখান থেকে বাইরে থেকে দৌড়াতে দৌড়াতে আলোর গতিবেগ ধরে, আলোর সরল রেখা ধরে ছুটতে 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 রাসূলের সেই কুড়ে ঘরে চলে গেল। আম্মা জান আমিনার কুড়ে ঘরে গিয়ে দেখতে পাই, আম্মা জান আমিনার ঘরে গিয়ে দেখতে পাই বিনা প্রসব যন্ত্রণার কোন রকম কষ্ট বিনিময়ে, কোন রকম কষ্ট ছাড়াই রাসূলুল্লাহ দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। ফুফুজান গিয়ে দেখে ঘরের ভিতরে একটা নুরানি বাচ্চা, নুরানি একটা ছেলে, যেন একটা নূরের জ্যোতি, একটা আলোর জ্যোতি যেন সেখান থেকে দোলনাতে যেন একটা দোল খাচ্ছে। ফুফুজান সেটাকে দেখলেন, ছুটতে 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 আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, না জানি সে কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে, চলো না আব্বা, চলো আমাদের ভাইপোকে আমরা কোলে নিই, চলো না আমাদের ভাইপোকে আমরা বুকে জড়িয়ে নিই। রাসূলুল্লাহ আজকের দিনে যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার আগ থেকে ঘরটা একটা
নির্জন বনবাসের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু ওই এলাকাটা আলোকিত হলো না, গোটা মক্কা শহরটা আলোয় আলোকিত হয়ে গেল। আরবের মানুষরা চিন্তায় পড়ে গেল, তাই তো না জানি এই আলোটা কোথা থেকে আসছে, না জানি এই আলোটা কোথা থেকে আসছে। সত্যিই একটা অবাক করা ব্যাপার। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, জানো আকাশের চাঁদ ঝিলিকে মারে আমার নবীজির চেহারায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, জানো আকাশের চাঁদ ঝিলিকে মারে আমার নবীজির চেহারায়। এ ফেরেশতারা পাপি তাপি সবাই পাইবে না যাত নবীজির আসিয়ায়। আমিনার ঘরে ধন্য করে নবী আসিলেন দুনিয়ায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, জানো আকাশের চাঁদ ঝিলিকে মারে আমার নবীজির চেহারায়। কাফেরের দল বেদুইন সকল জবানে বল হারায়, প্রতিমা সকল পড়িল ভেঙে নবীজির সারায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, জানো আকাশের চাঁদ ঝিলিকে মারে আমার নবীজির চেহারায়। দুরুদুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরুদুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে কোলে নিয়ে বড় আনন্দের সাথে চুম্বন করতে লাগলেন। সেখান থেকে বিশ্বনবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 বড় হতে লাগলেন। যখন একটু বড় হয়ে গিয়েছে, আরবের একটা রীতি ছিল, সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা তাদের মায়েরা তাদেরকে পালতো না। একটু বাইরে থেকে কোনো মাতৃমাতা এসে তাদেরকে নিয়ে যেত, তাদেরকে নিয়ে গিয়ে তাদের দুধ মাতা হতো, তাদেরকে দুধ পান করাতো। এমনই অবস্থায় বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন একটু বড় হয়েছে, 2 সপ্তাহ পরে যখন একটু বড় হয়েছে, আরবে একটু দূর থেকে 70 মাইল দূর থেকে একটা মহিলাকে যেন ছুটতে 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 আসলো। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। প্রথমে একটু ইতস্তত বোধ করলেন, তারপরে বিশ্বনবীকে নিয়ে একটা দুর্বল উষ্টির পিঠে উঠে গেলেন। তাকে নিয়ে 70 মাইল দূরে পাড়ি দেবেন। তারা ভাবতে লাগলো, তাই তো আমাদের এই দুর্বল উষ্টিকে নিয়ে আমরা গিয়ে এই নবজাত সত্য শিশুকে নিয়ে আমরা কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? বড় চিন্তিত হয়ে গেল। সেখান থেকে হালিমাতুস সাদিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে ওই দুর্বল উষ্টির পিঠে উঠে চললেন এবং সাথে সাথে আল্লাহ পাকের ইচ্ছায় ওই দুর্বল উষ্টিটা সবল হয়ে গেল। ওই দুর্বল উষ্টিটা যেন সবল হয়ে গেল, যেন দুর্গম গতিতে, যেন বিজলির গতিতে যেন ছুটতে লাগলো। ওই উটটা যখন আস্তে আস্তে যাওয়ার কথা ছিল, কিন্তু না, বিশ্বনবী ওঠার কারণে, বিশ্বনবী পিঠে ওঠার কারণে উটটা যেন সবল হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে দৌড়াতে রয়েছে। হযরত হালিমাতুস সাদিয়ার সাথী
সাহাবীরা যখন একদিন আগে কেউ বা 7 দিন আগে যখন বাড়িতে পৌঁছানোর জন্য উষ্টি নিয়ে গমন করেছিল, হালিমাতুস সাদিয়ার উষ্টি সবাইকে পেছনে ফেলে সেখান থেকে আগে চলে গেল। বাড়িতে যখন পৌঁছানোর মতো হলো, একটু দূর থেকে দেখতে পায় বাড়িতে যে গাছগুলো ছিল সমস্ত গাছের পাতা ছিল না, সমস্ত গাছের পাতাগুলো শুকনো ছিল। কিন্তু বাড়িতে পৌঁছে দেখতে পেলেন সমস্ত গাছগুলো সবুজ পাতায় ভরপুর হয়ে গেছে। সমস্ত বাড়ির বকরিগুলো যেন তাদের পালানগুলো দুধে টনটন করছে। বাড়ির যে সমস্ত পশুগুলো ছিল তাদের চেহারা যেন বলিষ্ঠ হয়ে গেছে। বাড়িতে একটা কূপ ছিল, জলের কূপ, যেটা বহুদিন আগে শুকিয়ে গিয়েছিল। সেই কূপটা গিয়ে দেখলো পানিতে ভরপুর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে যখন উষ্টির পিঠে গমন করলেন, বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন যে বাড়িতে একটা নলকূপ ছিল, একটা পানির কূপ ছিল, যেটা অনেক দিন আগে, বহুদিন আগে যেটা শুকিয়ে গিয়েছিল, সেটা পানিতে টলমল করছে। সত্যি একটা অবাক দৃশ্য। তারা ভাবতে লাগলো আমাদের গাছের কোনো পাতা ছিল না, তবে এইভাবে গাছে কেন পাতা আসলো? আমাদের জীবজন্তুগুলো শুকিয়েছিল, তাদের পালানে কোনো দুধ ছিল না, তবে আজকে কেন তাদের পালানে দুধ টনটন করছে? তখন আর বুঝতে বাকি থাকলো না। বিশ্ব নবী আগে নন্দার তাজদারে আহমদ মুস্তাফা বাড়িতে এসেছেন। আসার কারণে বাড়ির এই উন্নতি, বাড়ির এই পরিস্থিতি যখন বুঝতে পারলেন, রসুলকে খুবই যত্নের সাথে লালন পালন করলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাচাতো ভাই, একটা দুধ ভাই ছিল, নাম তার আব্দুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাদার হালিমাতুস সাদিয়ার একটা স্তন পান করতেন। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন তার একটা দুধ ভাই রয়েছে, নাম তার আব্দুল্লাহ। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা স্তনে মুখ দিলেন আর একটা স্তনে মুখ দিতেন না। ভাইয়ের হকটাকে মারতেন না, হকটাকে রেখে দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আস্তে আস্তে একটু বড় হলেন, যখন 4 বছর বিশ্বনবীর বয়স হয়ে গেল, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন শপথ করলেন দুধ ভাই হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহর সাথে বনের ভিতরে চলে গেলেন, পাহাড়ের কিনারায় চলে গেলেন, মিশরে সাগর নিয়ে যখন সেখানে চলে গেলেন, এখন এমতো অবস্থায় দুই ভাই পাহাড়ের উপরে বসে আছে। দেখতে পেলেন দূর থেকে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলেন। এসে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে তার বুকটাকে চিনলেন, তার বুক থেকে চিনে যেন কি বার করছেন। হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ সেখানে আর বিলম্ব করলেন না, ছুটতে বাড়ির দিকে রওনা দিয়ে বলে, আব্বা জান, আম্মা জান, আমাদের দুধ ভাইকে হয়তো আমরা আর পাবো না, দুধ ভাইকে হয়তো আমরা আর পাবো না। দুধ ভাই দেখলাম মুখ চিনে কারা যেন কি বার করছে। হালিমাতুস সাদিয়া কথাটা শুনে ঠক ঠক করে কাঁপছেন আর বলছেন, চলো চলো, কোথায় তোমার দুধ ভাই, কোথায় তোমার দুধ ভাই? ছুটতে গিয়ে দেখে নবী আমার পাহাড়ের কিনারায় একটা উঁচু ঢিবির উপরে বসে আছে, যেন একটা ভীত সংকৃষ্ট হয়ে আছে। বিশ্ব নবীকে যখন তারা দেখলেন, কোলে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে বলো? নবী আমার বললেন, আমার কিছুই হয়নি। তখন হালিমাতুস সাদিয়া বললেন, হয়তো রাসূলুল্লাহ কোনো জেনের আসর পড়েছে, এই জন্য হয়তো একটু ভীত সংকৃষ্ট হয়ে আছে। বিশ্ব নবীকে বারবার জিজ্ঞাসা করার কারণে নবী আমার বললেন, কে যেন আসলো, দুইজন ব্যক্তি এসে আমার ভিতর থেকে আমার কলিজা, আমার কর্ম সবকিছু যেন তারা বার করলো, তারা যেন একটা পাত্রে ধৌত করলো করে আমাকে তারা আবার ভিতরে দিয়ে, আমি যেমন অবস্থায় ছিলাম আমাকে তেমন বানিয়ে তারা আবার চলে গেল। হালিমাতুস সাদিয়া এই কথা শোনা মাত্র তিনি খুব ভয় পেয়ে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখান থেকে বললে, এখানে আর রাখা যাবে না, চলো চলো চলো, আমরা এখান থেকে মুহাম্মদকে কোন গণকের কাছে নিয়ে যাই। আমরা কোন গণকের কাছে নিয়ে গিয়ে সেখানে গিয়ে দেখতে হবে কোন জেলের আচরণ পড়েছে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন 4 বছর বয়স, রসুলকে একবার ছিলাচাপ করা হয়েছিল। ওই 4 বছর বয়সে
তারপরে রাসূলুল্লাহকে আরো 3বার সিনাসাত করা হয়েছিল, একবার 12 বছর বয়সে, একবার 40 বছর বয়সে, আর একবার 53 বছর বয়সে। ইতিহাস অনেক, বলতে গেলে রাত থাকবে না, রাত ফুরিয়ে যাবে, তবুও শেষ হবে না। তবে এতটুকুই ধারণা আপনাদের মনের ভিতরে আনা দরকার যে নবী আজকে পাথর খেয়েছে, যে নবী আজকে পেটে পাথর মেরেছে, কাফেরদের হাতের পাথরের মার খেয়েছে, সেই নবীকে আজকে আমরা ভুলে যাচ্ছি। সত্যিই দুঃখজনক। আজকে এত বড় একটা দিন, এত বড় একটা বরকতময় আজকে একটা দিন, এই দিনে আমরা বাড়িতে রাস্তাঘাটে দেখলাম দোকানে সবাই চেয়ার নিয়ে বসে, না হলেও 50 লোক ওখানে খেলা দেখছে, আর আজকে মজলিসে কোনো লোক নেই। সত্যিই দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে আনা তৌফিক ইনায়েত করুন। সত্যি আমিও খুব ব্যথিত। আমার আব্বা জান আজকে গত 3 দিন হচ্ছে ইন্তেকাল করেছেন। আপনারা খাস করে আব্বা জানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আজকে আমাদের সকলকেই চলে যেতে হবে। আব্বা জান বড়ই সুস্থ ছিলেন, আমি কোনোদিনে ভাবিনি আমার আব্বা ইন্তেকাল করবেন, এইভাবে চলে যাবেন। আমি শুধু ভাবতাম আব্বা জান হয়তো আমার জীবনের ক্যারিয়ার গুছিয়ে দিয়ে, আমার লাইফটা গঠন করে দিয়ে, হয়তো আমার আব্বা হয়তো একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব বস্তুকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তো আমার আব্বাও হয়তো একদিন চলে যাবে। তবে আমি কোনোদিনও ভাবিনি আম্মা জানকে 8 বছর আগে হারিয়েছি, আর আব্বা জানকে গত কয়েকদিন হচ্ছে হারিয়েছি। সত্যি খুবই ব্যথিত। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা আলেম বানান। আব্বা জানের একটা বড় ইচ্ছা ছিল। আব্বা জান আমাকে বললেন, বাবজি আমি এখানে বড়ই বিমারির মধ্যে আছি অবশ্য, কিন্তু আমি এখনো পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি বাবজি। তবে তোমাকে কটা কথা আমি বলে যাচ্ছি, তুমি তোমার চাচার সাথে থেকো, চাচার সাথে মামার সাথে সত্যি আমার খুবই একটা ভালো সম্পর্ক। আব্বা জানের খুবই ভালো সুসম্পর্ক ছিলেন। আর কিছু কিছু কথা বলে গিয়েছিলেন, বাবা যদি তোমার কোনো কাজের ইচ্ছা হয় তাহলে তুমি কাজ বাজ করে তোমার ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য করো, আর আমার মনের একটা ইচ্ছা ছিল তুমি একটা আলেম হবে, আমার কবরে গিয়ে 2 হাত তুলে তুমি দোয়া করবে, তবে তুমি পারলে আমার ইচ্ছাটা তুমি পূরণ করো। বাবজি এই কথাগুলো বললাম। আর তোমার বোনেদেরকে তুমি একটু দেখো, তোমার ভাবি আছে তাকে মায়ের মতো সম্মান করো। সত্যিই কিছু কথা বলে গিয়েছিল। আর একটা কথা বলেছিল, বাবজি জীবনে যেন গ্রামে কখনো ইমামতি করো না, জীবনে যেন গ্রামে, আমি জীবনে ইমামতি করেছি, সকলকেই চিনি, তবে তুমি যেন গ্রামে কখনো ইমামতি করো না। হকের উপরে থাকবে, সৎ চরিত্রবান হবে, ইসলামের পথে থাকবে, পাবন্দি সুন্নতের সাথে থাকবে, হুজুরদেরকে মহব্বত করবে। ফুরফুরাতে তুমি যখন ভর্তি হবে সেখানে গিয়ে প্রতিদিন সকালে একবার দাদা হুজুরের কবরটা জিয়ারত করবে। সত্যি এই কথাগুলো খুবই খুবই কষ্ট দেয়, মনের ভিতরে আমি ধরে রাখতে পারি না। তো চাচান বললেন গ্রামে, আমি সেখান থেকে আবার এখন গিয়ে ওখানে 2টি কথা বলতে হবে। মেজাব্বা ওয়াজ করছিল, উস্তাদ আমার মাহবুব হুজুর ওয়াজ করলেন বলে আমি চলে আসলাম। তো চাচা বারবারই ফোন করছিলেন, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যতটুকু বলিয়া নিলেন, যদি এর ভিতর থেকে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা এই গ্রামে অনেকবার দাওয়াতে এসেছেন, যদি আপনাদের কথার মাধ্যমে, চলার বলার মাধ্যমে কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা একটু আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।